প্রায় ১.৫ বছর পর নেইমার জুনিয়র ব্রাজিলের স্কোয়াডে ব্যাক করছে। এটা দেখার পর আমরা যারা ব্রাজিল ফ্যান আছি তারা অনেক হ্যাপি, অনেক খুশি। বাট এই মুহূর্তে কোচ ডরিবালের উপর আমার খুব রাগ হইতেছে। ডরিবাল স্কোয়াড ঘোষণা করছে, এইখানে স্যার ড্যানিলো থাকবে না। এটা হইতেই পারে না। প্রয়োজনে কোচ ডরিবাল দায়িত্ব ছেড়ে দিবে, তারপরেও এইখানে ড্যানিলুকে নিয়ে আসবে। ড্যানিলু এই মুহূর্তে ব্রাজিলের রাইট ব্যাকের অনুপ্রেরণা। ভাই, ২৩ জনের একটা স্কোয়াড, যে স্কোয়াডে শুধুমাত্র একজন লেফট ব্যাক, ওইটা আরানা। আমাদের ২টা ম্যাচ, একটা কলম্বিয়ার বিপক্ষে, একটা আর্জেন্টিনার বিপক্ষে, বাট আমাদের কাছে শুধুমাত্র একজন লেফট ব্যাক আছে। আমরা কি এমন উল্টাই ফেলবো? এই যে ২৩ জনের স্কোয়াড, কিছু ক্ষেত্রে কোচ ডরিবাল অনেক ভালো করছে, আবার কিছু ক্ষেত্রে অনেক বড় মিস্টেক করে বসে আছে। আমি আজকে এটা নিয়ে কথা বলবো, স্কোয়াডে কারা আছে, কারা থাকলে আরো একটু ভালো হতো, আর স্টার্টিং 11 কিভাবে সাজাইতে পারে ওইটা নিয়ে কথা বলবো। সো এখানে গোলকিপার হিসেবে ডরিবাল সবসময় যাদেরকে ডাকে অ্যালিসন, অ্যাডারসন আর বেন্টো। তবে রিসেন্ট পারফরমেন্সের হিসেবে এখানে অ্যালিসন বেকার অনেক বেশি এগিয়ে থাকবে। হ্যাঁ, অ্যাডারসন ভালো পারফরমেন্স করতেছে, যদিও ম্যানচেস্টার সিটির অবস্থা অনেক বেশি খারাপ। আর বেন্টো এখানে থার্ড গোলকিপার হিসেবে থাকতেছে। অ্যালিসন বেকারের লিভারপুল এই সিজন টপ পারফরমেন্স করতেছে প্রত্যেকটা কম্পিটিশনে। আপনি চ্যাম্পিয়ন্স লিগের কথা বলেন, আপনি প্রিমিয়ার লিগের কথা বলেন, লিভারপুল জাস্ট অসাধারণ করতেছে। আর এটার পিছে সব থেকে বড় অবদান অ্যালিসন বেকারের। সো নর্মালি এইখানে অ্যালিসন বেকার থাকবে। এরপর রাইট ব্যাকে কোচ ডরিবাল গনে গনে ৩ জন প্লেয়ার নিয়ে আসছে। এখানে ভ্যান্ডারসন, ওয়েসলি আর স্যার ড্যানিলো। ভ্যান্ডারসন ব্রাজিলের লাস্ট যে 2টা ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল, ওই 2টা ম্যাচের জন্য ডাক পাইছিল, ইভেন তাকে খেলানো হয়েছে। আর ওই 2টা ম্যাচে আমার মনে হয়েছে ভ্যান্ডারসন ভালো করছে। টাইম দিলে ঠিক হয়ে যাবে, আরো ভালো পারফরমেন্স করবে। সো তাকে ডাকাটা আমার মনে হচ্ছে পজিটিভ। শুধুমাত্র ব্রাজিলের জার্সিতে না, মনাকুর হয়ে অসাধারণ পারফরমেন্স দিতেছে। এরপর এখানে ওয়েসলি। ব্রাজিলিয়ান লিগগুলা আমার তেমন দেখা হয় না, যার কারণে আমি বলতে পারতেছি না সে কেমন পারফরমেন্স করে বা কেমন খেলে। বাট রিসেন্ট কিছু স্টেটস দেখার পর আমার মনে হয়েছে মোটামুটি ভালো করতেছে, যার কারণে হয়তো কোচ ডরিবাল এখানে চান্স দিয়ে দেখতেছে। এরপর স্যার ড্যানিলো। দেখেন, ড্যানিলোকে যদি স্কোয়াডে রাখতে না পারে তাহলে কোচ ডরিবাল দায়িত্ব ছেড়ে দিবে, এটা শিওর থাকেন। তবে রাইট ব্যাক হিসেবে ড্যানিলোকে আমার এই মুহূর্তে এই 2টা ম্যাচের জন্য অনেক বেশি সন্দেহ হইতেছে। কোচ ডরিবাল এখানে কিছু করে ফেলবে। কি করতে পারে আমি আপনাদেরকে বলি। ফ্লামেঙ্গোতে জয়েন করার পর ড্যানিলো যেমন পারফরমেন্স করতেছে, টপ লেভেলের পারফরমেন্স করতেছে, বাট ওইটা একজন সেন্টার ব্যাক হিসেবে, রাইট ব্যাক হিসেবে না। এখন কোচ ডরিবাল যদি চিন্তা করে ড্যানিলো যেহেতু সেন্টার ব্যাকে ভালো করতেছে, আমি তাকে সেন্টার ব্যাকে ট্রাই করাই, তাহলে এইখানে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, সিস্টেম চেঞ্জ হয়ে যাবে। বাট আমি এমন কিছু চাইবো না, যেহেতু আমাদের হাতে টপ ক্লাস সেন্টার ব্যাকরা আছে। এরপর আমাদের লেফট ব্যাক শুধুমাত্র গুইলহার্মে আরানা। এই একজন প্লেয়ার দিয়ে কিভাবে আপনারা আমাকে বলেন? শুধুমাত্র একজন লেফট ব্যাক। আমাদের 2টা ম্যাচ কলম্বিয়া এবং আর্জেন্টিনার সাথে, এই 2টা ম্যাচের জন্য ডরিবাল এইখানে একজন লেফট ব্যাক ডাকছে। কারণ কি? ওনার হাতে কি কোনো অপশন ছিল না? অবশ্যই ছিল। লাস্ট 4-5টা ম্যাচে আমরা যেটা দেখতে পাইছি, এখানে ভিনিসিয়াস আবনার ছিল, ভিনিসিয়াস আবনার খারাপ করে নাই। এরপর মেবি ওয়েন্ডেল ছিল, ওয়েন্ডেলকেও ডাকে নাই। সো কিসের ভিত্তিতে শুধুমাত্র একজন প্লেয়ার ডাকা হয়েছে লেফট ব্যাকের দায়িত্ব দেওয়ার জন্য? এটা আমার প্রশ্ন। তবে এই যে একজন লেফট ব্যাক, এটা অনেক বেশি ভোকাবে, আপনারা দেখেন। এরপর সেন্টার ব্যাকে এখানে আমি যাদেরকে চাইছিলাম সবাইকে পাইছি। এখানে মার্কুইনিসকে কেন বারবার ডাকা হচ্ছে, এটা আপনাদের প্রশ্ন। ভাই, এখানে অভিজ্ঞতার প্রয়োজন আছে। এখানে যাদেরকে ডাকা হয়েছে মুরিলো, দেন গাব্রিয়েল ম্যাগালহাইস, অর্টিজ, ওরা নতুন, এদের সাথে অবশ্যই মার্কুইনিসের প্রয়োজন আছে। এরপর মেইন কথা যেটা, আপনি পিএসজির ম্যাচগুলো দেখেন, মার্কুইনিস টপ ক্লাস পারফরমেন্স করতেছে। তবে এখানে অর্টিজের রিপ্লেসে আমি ভেরাল্ডোকে চাইতাম। ভেরাল্ডো এখন অনেক ভালো পারফরমেন্স করতেছে। সো ম্যাগালহাইসের সাথে এখানে ভেরাল্ডো আর মার্কুইনিসের ভালো একটা কম্বিনেশন হবে, যেটা আমরা ম্যাচে দেখতে পাইতাম, বাট ভেরাল্ডোকে ডাকা হয় নাই। এরপর মিডে এখানে আন্দ্রে, জোয়ালিংটন, গার্সন আর ব্রুনো গিমেরেজ। তবে এইখানে আমি অ্যাডারসনকে খুব বেশি চাইছিলাম। অ্যাডারসন আটালান্টার হয়ে অনেক ভালো পারফরমেন্স করতেছে, আটালান্টার মিড থেকে অ্যাটাকিং লাইন পর্যন্ত ভালো সার্ভিস দিতেছে। তার যে ইম্প্যাক্ট থাকে ওইটা অন্য লেভেলের। অ্যাডারসন আটালান্টাতে যেমন পারফরমেন্স করতেছে, ওইটা যদি ব্রাজিল টিমে দিতে পারে, এখন ডাকা হয় নাই, যদি ফিউচারে ডাকা হয় তাহলে এটা ব্রাজিল টিমের জন্য অনেক বেশি প্লাস পয়েন্ট হবে। তবে এই যে মিডের এই 4 জন, কোচ ডরিবাল যেহেতু 4-2-3-1 ফলো করে, এখানে অবশ্যই ডাবল পিভটে খেলাবে। আর ডাবল পিভটে এখানে আন্দ্রে আর ব্রুনো গিমেরেজ,
এই দুইজনের কম্বিনেশন বেস্ট হয়। এটা আমি আগেও দেখছি। আপনারা আন্দ্রেকে নিয়ে অনেক কথা বলেন, আন্দ্রের এখানে প্রয়োজন ছিল না, বাট আমার মনে হচ্ছে এখানে আন্দ্রের প্রয়োজন ছিল। আন্দ্রে তার পজিশন ধরে রাখে, তার পজিশন ধরে রাখতে পারে, ডিফেন্সিভলি খেলে, যার কারণে ব্রুনো গিমেরেজ ছেড়ে খেলতে পারে, যে কোনো পজিশনে যাইতে পারে। আপনারা এই আন্দ্রের উপর বিরক্ত হইতে পারেন, বাট আমার মনে হচ্ছে আন্দ্রে সঠিক সিদ্ধান্ত। একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের যে কাজ, ওটা আন্দ্রে ভালোভাবেই করতে পারে। সো এখানে আন্দ্রের প্রয়োজন আছে। এর সাথে এখানে জোয়ালিন্টন আর গারসন তো আছেই। এদের সাথে অ্যাটাকিং মিডে আমাদের প্রিন্স, আমাদের নেইমার জুনিয়র। নেইমার জুনিয়রকে নিয়ে আমি দেখছি অনেকেরই অভিযোগ, নেইমার জুনিয়র আগের মতো দিতে পারবে না। তার রিপ্লেসে এখানে অন্য কোনো প্লেয়ার নিয়ে আসতে পারতো, তার ব্যাকআপে এখানে প্লেয়ার প্রয়োজন ছিল। বাট নেইমার ছাড়া ব্রাজিল কেমন পারফরমেন্স করছে, আর এখন নেইমার আসার পর এই দুইটা ম্যাচে ব্রাজিল কেমন পারফরমেন্স করবে, ওটা আপনারা ম্যাচের পর দেখেন। নেইমারের ইম্প্যাক্ট এই টিমে অনেক বেশি। নেইমার এখানে আমাদের মেইন প্লেয়ার, যেহেতু আমাদের অ্যাটাকিং লাইনে টপ প্লেয়াররা আছে। আমি আপনাদেরকে দেখাই, এখানে রাইট উইঙ্গে এস্তেভাও, সাইভিনহো, রদ্রিগো আর রাফিনা, আর লেফট উইঙ্গে শুধুমাত্র ভিনিসিয়াস জুনিয়র। সেন্টার ফরওয়ার্ডে এখানে ম্যাথিউস কুনহা আর জোয়া পেড্রো। জোয়া পেড্রোকে আমি অনেকদিন ধরেই চাইছিলাম, উনার রিসেন্ট পারফরমেন্স অনেক টপ ক্লাস। সো এই দুইজনকে নিয়ে আসাটা এখানে সব থেকে ভালো সিদ্ধান্ত হয়েছে। তবে এখানে আপনাদের যে কনফিউশন, লেফট উইঙ্গে শুধুমাত্র ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের জার্সিতে খারাপ পারফরমেন্স করতেছে, কেন তাকে বারবার ডাকা হচ্ছে, এটা আপনাদের প্রশ্ন। এখন নেইমার জুনিয়র আসছে, নেইমার জুনিয়র ব্যাক করছে, ভিনিসিয়াস জুনিয়রের পারফরমেন্স চেঞ্জ হবে, ওটা আপনারা দেখেন। আর লেফট উইঙ্গে শুধুমাত্র ভিনিসিয়াস জুনিয়রকে ডাকার কারণ হইতেছে এই যে সাইভিনহো, রদ্রিগো, এরপর রাফিনা। রাফিনার ন্যাচারাল পজিশন কি? রাইট উইং। বাট রাফিনাকে বার্সেলোনায় হান্সি ফ্লিক লেফট উইঙ্গে খেলাইতেছে, আর ওই লেফট উইঙ্গের রাফিনা গোল মেশিন হিসেবে কাজ করতেছে। এই সিজন ম্যানচেস্টার সিটি অনেক বেশি বাজে খেলতেছে, আর পেপ গার্দিওলা সাইভিনোকে লেফট উইঙ্গে খেলাইতেছে। সে রাইট উইঙ্গার, তাকে লেফট উইঙ্গে খেলাইতেছে। আর লেফট উইঙ্গে খেলার পরও কিন্তু আমার মনে হচ্ছে ম্যানচেস্টার সিটির এই সিজনের বেস্ট প্লেয়ার সাইভিনহো। এরপর রদ্রিগোর কথা তো আপনারা জানেনই, সে লেফট উইঙ্গার। জরিবালের এখানে পরিকল্পনা কি, এটা আমি আপনাদেরকে একটু বুঝাই। রাইট উইঙ্গে সে রাফিনাকে খেলাবে, তার ব্যাকআপ হিসাবে এখানে সাইভিনো থাকবে, এস্তেভাও উইলিয়াম, তাকে মোটামুটি টাইম দেওয়া হবে। আর লেফট উইঙ্গে এখানে ভিনিসিয়াস জুনিয়র অথবা রদ্রিগো খেলবে, আর আমাদের প্লে মেকার হিসেবে এখানে নেইমার জুনিয়র থাকবে। সেন্টার ফরওয়ার্ডে এখানে কুনহা অথবা জোয়া পেড্রো থাকবে। এই যে এইখানে রাইট উইঙ্গে রাফিনা, সাইভিনহো এবং এস্তেভাও, লেফট উইঙ্গে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, মেন স্ট্রাইকার কুনহা এবং জোয়া পেড্রো, আর প্লে মেকার আমাদের নেইমার জুনিয়র। কোনো সন্দেহ ছাড়া বিশ্বের সেরা অ্যাটাকিং লাইন। এই অ্যাটাকিং লাইন নিয়ে যে কোনো কিছু করে ফেলা সম্ভব, অসম্ভবের কিছুই না এখানে। এর থেকে বেটার স্কোয়াড, বেটার অ্যাটাকিং লাইন আপনি দিতে পারবেন না। এই যে রাফিনা, রাফিনা কি করতেছে বার্সেলোনা জার্সিতে? রাফিনা একের পর এক স্কোর করতেছে, অ্যাসিস্ট করতেছে, বেস্ট পারফরমেন্স করতেছে। হতে পারে সিজন শেষে রাফিনা ব্যালন ডি অর জিতে গেছে। সাইভিনহো ম্যানচেস্টার সিটিতে অনেক ভালো পারফরমেন্স করতেছে। ভিনিসিয়াস জুনিয়রের ইম্প্যাক্ট অনেক থাকে রিয়াল মাদ্রিদে। আর রদ্রিগো আমাদের সাইলেন্ট কিলার। রদ্রিগো টপ ক্লাস, রদ্রিগো বেস্ট। এদের সাথে নেইমার জুনিয়র আপনি এতটা হালকাভাবে নিয়েন না। যদি আমাদের মিড, যদি আমাদের ডিফেন্সিভ লাইন ভালোভাবে কাজ করে, তাহলে প্রত্যেকটা ম্যাচের রেজাল্ট অন্য লেভেলের হবে, অন্যরকম হবে। বাট এর আগে প্রয়োজন কোচ ডরিবালের পরিকল্পনা, তার ট্যাকটিক্স। ট্যাকটিক্যালি কোচ ডরিবাল এই টিমটাকে, এই স্কোয়াডটাকে কিভাবে ইউজ করাইতে পারবে, কতটা ইউজ করাইতে পারবে, ওইটাই মেইন। হ্যাঁ, মিড নিয়ে আপনাদের অনেকেরই মন্তব্য আছে, এখানে আর অনেক প্লেয়ার ছিল, ডিফেন্সে আর অনেক প্লেয়ার ছিল। ভাই দেখেন, সবাইকে ডাকা পসিবল না। 23 জনের একটা স্কোয়াড, এখানে সবাই জায়গা পাবে না। হ্যাঁ, ডরিবালের কিছু ভুল সিদ্ধান্ত ছিল, এটা আমিও বলতেছি, বাট এর থেকে বেটার স্কোয়াড আপনি দিতে পারবেন না, অন্য কেউ দিতে পারবে না। কোচ ডরিবাল এই মুহূর্তে সব পরিকল্পনা করবে নেইমার জুনিয়রকে নিয়ে, রাফিনাকে নিয়ে, রদ্রিগোকে নিয়ে, কুনহাকে নিয়ে। আপনারা যারা বলতেছেন এরে নেয় নাই, ওরে নেয় নাই, ওরে নিতে পারতো, ভাই দেখেন এই স্কোয়াডে অনেক কোয়ালিটিফুল প্লেয়ার বাদ গেছে, ওরা চান্স পায় নাই। ডরিবাল এখানে বেস্ট স্কোয়াড মেক করা ট্রাই করছে। হ্যাঁ, যদিও মিস্টেক ছিল, এটা আমি বলতেছি বারবার। ডিফেন্সে এইখানে কার্লোস আগস্তো ছিল, দেন ইয়ান কৌতো ছিল, ভালো পারফরমেন্স করতেছে। মিডে অ্যাডারসন ছিল, আন্দ্রেস পেরাইরা ছিল, বাট ওরা চান্স পায় নাই। আপনারা অনেকে অ্যান্টনির কথা বলতেছেন, ভাই অ্যান্টনি ভালো পারফরমেন্স করতেছে কয়দিন থেকে, 6-7 ম্যাচ। হ্যাঁ, এই পারফরমেন্স যদি ধরে রাখতে পারে, তাহলে দেখবেন আগামী উইন্ডোতে ডাক পাইতেছে। বাট এই মুহূর্তে ডাকে নাই, আমি এটার পক্ষে।
সে আরো ভালো পারফরমেন্স করুক, নিজের যে পারফরমেন্স ওইটা দেখাক। এরপর অনেকে এখানে অস্কারের কথা বলতেছেন। আমার মনে হয় না অস্কার এখনই ব্যাক করতে পারবে। অস্কারকে টাইম দিতে হবে। মাত্র ব্রাজিলিয়ান লিগে ব্যাক করছে, পারফরমেন্স করা শুরু করছে, সো এখনই এত বড় রিস্ক নিবে না। এরপর অ্যান্ড্রিক ছিল, আন্দার সান্তোস ছিল। অ্যান্ড্রিককে কেন ডাকে নাই ওইটা আমরা সবাই জানি। রিয়াল মাদ্রিদে অ্যান্ড্রিক টাইম পাইতেছে না, খেলতে পারতেছে না। সো কোচ ডরিবাল কিসের ভিত্তিতে তাকে ডাকবে? তার পারফরমেন্স দেখতে পারতেছে না। বেঞ্চ থেকে তো আর স্কোয়াডে নিয়ে আসতে পারবে না। আন্দ্রে সান্তোস, ওর হাতে টাইম আছে, ফিউচারে ট্রাই করবে। বাট এই মুহূর্তে এই যে আমাদের এই স্কোয়াড, এখানে আমার মনে হচ্ছে দুই একটা পজিশনে পরিবর্তন প্রয়োজন ছিল, যেখানে কোচ ডরিবাল মিস্টেক করে গেছে। তারপরেও আমি বলবো পারফেক্ট। তবে এই টিম নিয়ে শুধুমাত্র আর্জেন্টিনা, কলম্বিয়া না, ইউরোপের টপ যে টিমগুলো আছে ওদেরকে বিট করা সম্ভব, যদি ডরিবাল ওইভাবে পরিকল্পনা করে, ওইভাবে তার ট্যাকটিক্স ইউজ করে। আর যদি এই টিম নিয়ে, এই স্কোয়াড নিয়ে কোচ ডরিবাল এই দুইটা ম্যাচে খারাপ রেজাল্ট করে, তাহলে সিভিএফ এর কাজ কি হবে? কোচ পরিবর্তন করা, এটা ছাড়া আর কোনো অপশন নাই। ব্রাজিল কখনোই ভালো করতে পারবে না যদি এই স্কোয়াড নিয়ে কোচ ডরিবাল কিছু করতে না পারে। আপনি এই স্কোয়াডটাকে, এই টিমটাকে ইউরোপের একজন টপ কোচের হাতে তুলে দিন। এরা প্রত্যেকটা ম্যাচে ভালো করবে, টপ ক্লাস পারফরমেন্স করবে, প্রত্যেকটা ম্যাচে জয় উপহার দিবে। এর থেকে বেটার স্কোয়াড হয় না ভাই। হ্যাঁ, মিস্টেক আছে, প্রত্যেকটা স্কোয়াডে এক দুইটা মিস্টেক থাকেই। অন্তত আমি হোপ করি এই স্কোয়াড নিয়ে আমরা ভালো রেজাল্ট পাবো। সো ব্রাজিল টিমের জন্য শুভকামনা, নেইমারের জন্য শুভকামনা।